গুড আফটারনুন বন্ধুরা, আর একটা দিন শুরু করে দিলাম রান্নাঘর দিয়ে। প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছে, একটু দেরি হয়ে গেল আজকে রান্না বসাতে। মন কোনো কিছু ভালো লাগছে না, একটু টেনশানে, একটু কি অনেকটা টেনশানেই আছি। তার জন্য কোনো কাজকর্ম তো করতে ইচ্ছা করছে না, তবু তো পেট তো কথা শুনবে না, তাই চলে আসতে হলো রান্না করতে। রান্না হবে আজকে ভেন্ডি ভাজা আর আমের টক, যেটা আমার তো এই গরমে করতেই হয়। আর ইঁচড় হবে মাছ দিয়ে ইঁচড় করবো, আর কিছুই করবো না। মাছটা ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল জলে ভিজিয়ে রেখেছি বরফটা গলার জন্য। সেই ফাঁকে আমি একটু ভেন্ডিটা ভেজে নিই। দিয়ে দিয়েছি অল্প করে পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো, এই যে ভেন্ডি, পেঁয়াজ দিয়ে ভেন্ডিগুলো ভাজবো। ভেবেছিলাম ভেন্ডিতে সর্ষে দিয়ে করবো, কিন্তু তারপর ভাবলাম না, এই গরমের মধ্যে সর্ষে খেলে আরও বেশি শরীরটা খারাপ হতে পারে। ওই জন্য ভাজাই করে নিচ্ছি। একটু ডাল করতে হবে বরমাসের জন্য, তো ডাল না হলে হয় না, অল্প করে ওর মতনই একটু ডাল করবো। তো ওই জন্য ভেন্ডিটা ভাজা করছি। একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেন্ডিটা একটু কুড়মুড়ো করে ভেজে নেবো। দেখো অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। ভাজা হোক ভেন্ডিটা ভালো করে। এরকম ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এগুলো এবার একটু নামিয়ে নিচ্ছি। এই দেখো ভেন্ডি, এই দেখো মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে আমি তরকারিটা বসিয়ে দেবো। ইঁচড় দিয়ে করবো মাছ। সেই দেখো একটা ভেজে নিচ্ছি, 3 পিসই ছিল, সেটাই করবো। মাছটা ভাজা হোক। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, ফোড়নে তেজপাতা। এঁচড়টা দিয়ে দিলাম, সেদ্ধ করেছিলাম, প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি এঁচড়ে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু, দিয়ে দিচ্ছি এই যে মশলা, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা আর একটু টমেটো। এটা দিয়ে এবার ভালো করে কষাবো। ঝোল ঝোল করবো না, একটু গা মাখা মাখাই করবো। ঝোল ঝোল করলে খেতে ভালো লাগবে না, তাই ঝোল ঝোল করবো না। দিয়ে দিচ্ছি এই যে হলুদ মতন, দিয়ে দিচ্ছি নুন। এটাকে
বসাতে হবে। দেখো কষা কষা প্রায় হয়ে এসছে। এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আমের টকটা হলে আমার হয়ে যায়। এটা তো বেশিক্ষণ লাগবে না, কারণ এটা তো সেদ্ধ করে নেওয়া হয়েছে এসবটা, এগুলো বেশি সময় লাগবে না। অল্পই জল দেবো, জাস্ট মাছের সাথে এটা সেদ্ধ হওয়ার জন্য অল্পই জল দেবো। আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এই গরম জলটা দিয়ে দিলাম, আর এই যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এই দেখো মাছটা এবার দিয়ে দিচ্ছি। ঝোলটা একদম শুকিয়ে নেব। পঁচাশি 600 আজকের রেট। এবার 86 দিকে রওনা হচ্ছি আমরা। তাই বলতে হবে, বুঝেছো তো? আমার অত দায় করিনি, বই আমার ইয়ে করতে আমি 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 27, 28, চলছে না আমার যা অবস্থা। তার মধ্যেও আমি বই চালাই যাচ্ছি, আমি বলি এই দেখো দুটোর অবস্থা, টাকার লাগা করতে খিদে লাগানো সেই অবস্থা না। আবার তুমি আবার বড় গলায় কথা বলছো। 5, 6, 7, এদের মতন যদি বই বন্ধ করবি সব শেষে টাকা দেবে। 200 টাকা। তোমার বউ ব্যাপারটা আমি ঠিক বুঝলাম, এটা কি সমস্যা? 3 দিন দেবে কোন হিসাবে? এটা কোন সমস্যা? তুমি শিওর যে এটা কোনো ঝুঁচুং নেই? না, ও টাকা রোজ ঢুকছে 40 টাকা করে টাকা ঢুকছে নিজের টাকা প্রতিদিন। 40 টাকা করে প্রতিদিন ঢুকছে? কয় টাকা করে? 1200 টাকায়? ওই 1200 টাকা যা সিস্টেম সব একই এবং আজীবন। মানে তোমাকে আর পরবর্তী ক্ষেত্রে কোনো দিতে হবে না, মানে ওইভাবে চলবে না। তা আমি 5 মাসে যে বলছে সুদ সমেত পেয়ে যাবো সেটা তো 1200 টাকা, 1800 টাকা, 3000 টাকা। ও মানে বেশিও করা যায়? না না না, কি হলো 1200 3 গুণ বললো 1800, 3000 টাকা বললো তো। 3600 টাকা হচ্ছে 1200 3 গুণ হলে। না 3000 টাকা বললো না কালকে? না, আবার তুমি বেশি না তো 3000 টাকাই তো বললো। 1200 টাকা তোমার অরিজিনাল অ্যামাউন্ট। হ্যাঁ, তাহলে 1200 থেকে 3000 থেকে 1200 থেকে 1800 টাকা না? 3000 থেকে 1200 যদি তোমার অরিজিনালটা বাদ দিলে কত থাকছে? 1800 টাকা থাকছে না? 3000 থেকে 1200 টাকা বাদ দিলে কত থাকছে? 1800 টাকা থাকছে না? 1200 টাকা বাদ দিন। হ্যাঁ, তাহলে মোট কি করে তোমাকে 1200 টাকা দিলে 3000 টাকা 5-6 মাসের মধ্যে 3000 টাকা আবার টোটাল আসল দিয়ে মানে এক্সট্রা টাকা দিয়ে 3 গুণ আবার তুমি 3000 টাকা আবার তুমি হচ্ছে 5-6 মাসের মধ্যে। তারপরে ধরো তুমি আর দিতে হবে না। এবার প্রতিদিন 15 টাকা নিম্নতম, বেশিও হতে পারে, তোমার টাকা ঢুকে যাবে। তোমার যদি ফোনপে থাকে তাহলে ফোনপে টাকা ঢুকে যাবে ইয়েতে, না হলে তোমাকে ক্যাশ নিতে হবে 15 টাকা দিয়ে, মানে 7 দিন দিতে হবে। কেন 3000 টাকা বলছো তো? তুমি ফোন দাও, আমি কথা বলে দিচ্ছি। তুমি আমার ফোন দাও, আমার ফোনে রিচার্জ করা নেই তো। আরে বাবা রিচার্জ না, ইয়ে নেই, কি বলে চার্জ নেই। আমি আপনাকে ফোন করতে পারছি না, তুমি দাও ফোনটা, কথা বলে দিচ্ছি। আমি আমার বই নিয়ে ব্যস্ত, আমার বই করতে হবে। কি বই করবে? ফোন করেছিল সকালে, ফোন তাই নাকি? সকালে ফোন করে যাবে আর তোমার মতন চোখ বুঝা না। এই যে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, এটা হলে আর চাটনি করলে আমার হয়ে যায়। আর ওদিকে ভাতও প্রায় হয়ে এসছে।